আজকে আমি আমলকির মোরব্বা করব। আমলকি ভালো করে ধুয়ে আমি একটা গ্যাসে পাত্রে নিচে জল দিয়ে বসিয়ে দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে দেখতে হবে। দেখো মোটামুটি সেদ্ধ হবে, এখন আরেকটু ঢেকে দিই। এরপরে আমি একটা ছুরি দিয়ে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, এবার খানিকক্ষণ রেখে দিলেই হয়ে যাবে। এবার ওই আমলকি একটা পাত্রে নিয়ে সামান্য বিট নুন দিচ্ছি, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দেখতে ভালো হবে জন্য। খুব ভালো করে প্রত্যেকটা আমলকির গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ভীষণ স্বাস্থ্যকর জিনিস আমলকির মোরব্বা। আর জানো তো, আমলকি যদি সেদ্ধ করে আলু সেদ্ধ মাখো, ভীষণ সুন্দর খেতে হয়। একবার যদি কেউ না খেয়ে থাকো করে দেখবে। একটা কাঁচের জার নিলাম, তাতে আমলকিগুলো পুড়ে দিলাম। কাঁচের জারে আচার, জেলি এইসব জাতীয় জিনিস তো করতে গেলে মানে প্লাস্টিকের পাত্রে ব্যবহার না করে কাঁচের জার ব্যবহার করাই ভালো। আর দিচ্ছি ডাবরের মধু। মধু আস্তে আস্তে ঢালতে হবে, একটু ঘন জিনিস তো নিচে যেতে একটু সময় লাগবে। ভীষণ ভালো লাগে খেতে গো। আমার বাড়িতে আমি প্রথম করলাম, কিন্তু আমি আমার এক বন্ধুর বাড়িতে খেয়েছিলাম। খুব ভালো লাগে, মানে টক মিষ্টি, খুব ভালো লাগে খেতে, বেশ নরম হয়ে যায়। যদি কেউ না করে থাকো একবার করে দেখবে, ভালো লাগে খেতে। আমলকি তো ভীষণই মানে শরীরের জন্য ভালো, আর বোধহয় লাগবে না। এবার পুরো মধুটা নিচে চলে যাবে। এইভাবে মুখটা টাইট করে আটকে দিয়ে রেখে দিয়ে বেশ কিছুদিন পরে 8-10 দিন পরে দেখবে যে আমলকিগুলো পুরো নরম হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো।